সেকেন্ড এপিসোডের শুরুতে আমরা শেলবি ব্রাদার্সকে দেখতে পাই লি ব্রাদার্স নামের একটি গ্যাংয়ের সাথে দেখা করতে। টমি এখানে এসেছে একটা রেসিং ঘোড়া নেওয়ার জন্য, তবে সে ঘোড়ার বদলে নিজের গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে তার বড় ভাই বলে ওঠে, মানে কি এক ঘোড়ার জন্য তুই আমাদের পরিবারের অ্যান্টিক গাড়িটা তাদেরকে দিয়ে দিবি, শালার বলদ কোথাকার। এই কথা শুনে লি ব্রাদার্সরা যেন হেসে বাঁচে না, কিন্তু টমির মাথা খারাপ হয়ে যায় এদের হাসি দেখে। তাই সে বলে, আমার বড় ভাইয়ের উপরে তোরা হাসলি কেন বল। এক কথায় দুই কথায় তারা যখন টমির মাকে হোর বলে গালি দেয়, তখন টমি তার আইকনিক ক্যাপ দিয়ে তাদেরকে ফালা করতে থাকে। তোমাদেরকে তো আগেই বলেছি এই ক্যাপ কোনো অস্ত্র চেয়ে কম নয়, কারণ এতে সাজিয়ে রাখা আছে ধারালো সব ব্লেড। সেই ব্লেড দিয়ে পুরো গ্যাংয়ের দফারফা করে তারা ফিরে আসে। এদিকে ইন্সপেক্টর ক্যাম্বেল সব পুলিশদেরকে নির্দেশ দেয় শহরের সব বাড়িতে চিরুনি অভিযানের জন্য, কারণ যেভাবেই হোক তাদের হারিয়ে যাওয়া অন্তত একটা অস্ত্রের সন্ধান পেতেই হবে। সেই আদেশ অনুসারে পুরো শহর পুলিশ তছনছ করতে থাকে। সেই সময়টায় অ্যাডা ও ফ্রেডি একসাথে ছিল, তাই পুলিশের রেড পড়লে সে অ্যাডাকে অন্য একজনের কাছে রেখে শহর ছেড়ে পালিয়ে যায়। আসলে ওই সময়টায় কমিউনিস্টদের প্রতি পুলিশের প্রচন্ড রেস্ট্রিকশন ছিল। কোথাও যদি 3 জনের বেশি কমিউনিস্টকে একসাথে দেখতো তাহলে তাদের সবাইকে ধরে নিয়ে যেত। যাই হোক, অন্যদিকে পুলিশ এসে ফ্রেডির বাড়ি চেক করে সেখানে একটা প্রেসক্রিপশন পায় যেখানে অ্যাডা শেলবির নাম লেখা ছিল। তখন পুলিশের সন্দেহ হয় তাহলে এই কমিউনিস্ট ফ্রেডির সাথে হয়তো শেলবি পরিবারের খুব দহরম মহরম আছে। তাই ক্যাম্বেল এবার চলে যায় চার্চে, যেখানে তার দেখা হয় আন্ট পলির সাথে। ক্যাম্বেল আস্তে করে আন্টকে হুমকি দিয়ে যায় আর বলে, আমি জানি আর্থার এই পিকি ব্লাইন্ডার্সের লিডার নয়। যদি নিজেদেরকে বাঁচাতে চাও তাহলে আগামীকাল সকাল 10টায় তোমাদের লিডার থমাসকে আমার সাথে দেখা করতে বলো, অন্যথায় ভয়ানক বিপদে পড়বে শেলবি ফ্যামিলি। অন্যদিকে টমি ইতিমধ্যে ঘোড়া নিয়ে শহরে ফিরে আসলে সে দেখতে পায় পুলিশ তাদের শহর একদম তছনছ করে দিয়েছে। শহরের সকল লোকের ঘরেই রেড দিয়ে তাদেরকে হেনস্থ করা হয়েছে। এখন এই জাদ্রেল অফিসার ক্যাম্বেলকে তার শিক্ষা দিতেই হবে। তাই টমি এবার একটা মারাত্মক ফোন দিয়ে আটে। সে পুরো শহর থেকে ব্রিটেনের রাজার ছবি একত্রিত করে আর সেটা মাঝ শহরে রেখে তাতে আগুন ধরিয়ে দেয়। এরপর সে খবর দেয় একজন সাংবাদিককে আর তাকে টাকা দিয়ে বলে পুরো নিউজ পেপারে যেন কাল এই নিউজ আসে যে যুদ্ধে অংশ নেওয়া যোদ্ধাদেরকে সরকারি লোকেরা রেড দেওয়ার নাম করে অপমান অপদস্থ করছে। তাই প্রতিবাদ হিসেবে আমরা রাজার ছবি পুড়িয়েছি। ভাইরে ভাই, টমির এই মারাত্মক চাল একদম বুলেটের মতো কাজ করে, কারণ পরের দিন রাতে স্বয়ং প্রাইম মিনিস্টার চার্চিল কল দিয়ে বসে অফিসার ক্যাম্বেলকে আর ব্যাপক ঝাড়ি ছাড়তে থাকে, কারণ রাজা ইতিমধ্যে এই নিউজ দেখে অনেক লজ্জিত হয়েছে। ফলে নেক্সট টাইম কোনো রেড দিয়ে কাউকে অসুবিধায় যেন সে না ফেলে। এই কাণ্ড শুনে ক্যাম্বেল তো একদম থ বনে যায়। সে যেমনটা টমিকে ভেবেছিল তার চেয়েও বড় খেলাড়ি হচ্ছে এই টমি। এদিকে অ্যাডাকে দেখে পল আন্টির কেমন যেন সন্দেহ হয়, তাই সে যেই না কিছু তাকে পরীক্ষা করে তখন সে বুঝে ফেলে যে অ্যাডা প্রেগনেন্ট। চোখ বড় বড় করে আন্ট তাকে বলে, বল এই বাচ্চার বাপকে। কিন্তু অ্যাডা জানায় তার নাম এখন নিলে তোমরা তাকে কুচি কুচি করে কাটবে। এই কথা শুনে তো আন্ট কিছুতেই বুঝতে পারে না যে এই কথা সে টমিকে কিভাবে বলবে। অন্যদিকে লির পরিবারের সাথে গ্যাঞ্জাম হওয়ার কারণে তারা একটা বুলেটে টমির নাম লেখে আর তা হুমকি স্বরূপ তাকে পাঠিয়ে দেয়। ফলে আরো একটা শত্রু বাড়ে টমিদের। লিদের কাছ থেকে সেই ঘোড়াটি নিয়ে আসার সময় তার সাথে গ্রেসের দেখা হয় আর সে তাকে তার ঘোড়ার রেসে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। মানে টমির মনেও এই মেয়ের প্রতি কিছুটা দয়া মায়া হচ্ছে। যাই হোক, এরপরে দেখা যায় রেসের দিনে প্রচুর পরিমাণ বেট পড়ে তার ঘোড়া মেঘান বয়ের উপর, আর সেখানে আন্ট পলি এসে অ্যাডার প্রেগনেন্সির ব্যাপারে জানালে টমির মাথা একদম খারাপ হয়ে যায়। সে সরাসরি চলে যায় অ্যাডার কাছে আর পুরো সিনেমা হল থেকে সবাইকে বের করে দিয়ে সে বলে, বল এই বাচ্চার বাপকে। তখন রাগে ও ভয়ে সে জানায় এই বাচ্চার বাপ হলো সে যে তোমার স্কুল ফ্রেন্ড ছিল আর তোমাকে বিশ্বযুদ্ধে বাঁচিয়েছিল। টমি বুঝতে পারে যে ফ্রেডি হলো সেই কালপ্রিট যে গোপনে তার বোনকে ব্যবহার করছে, কিন্তু এখন সে কি করবে তা যেন সে বুঝে উঠতে পারে না। ইতিমধ্যে রেসের রেজাল্ট চলে আসলে দেখা যায় এবার তাদের ঘোড়া মেঘান বয় রেসে হেরে গেছে। তার মানে তার প্ল্যান ঠিকমতো কাজ করলো না। তবে টমি তার আশেপাশের সবাইকে বেটিং এর টাকা ফিরিয়ে দিয়েছে তার জনপ্রিয়তা ফিরে পাওয়ার জন্য। এরপর এখানে আন্ট পলি এসে তাকে অ্যাডার বিষয়ে নমনীয় হতে বলে, কারণ তার মনে হয়েছে যে ফ্রেডি সত্যিকার ভাবে অ্যাডাকে ভালোবাসে, কিন্তু টমি সেটা কোনোভাবেই মানতে পারে না। এবার টমি চলে যায় ক্যাম্বেলের কাছে আর সেখানে গিয়ে সে সরাসরি তাকে একটা অফার দেয়। টমি বলে, তুমি চাইছো গান উদ্ধার করতে আর আমি চাই আমার ব্যবসা স্মুথলি চালাতে, তাই তোমার সাথে আমি একটা ডিল করতে চাই। ডিলটা হলো তুমি আমার কোনো কাজে বাগড়া দেবে না, আমার লোকদেরকেও হ্যারেস করবে না। মোট কথা আমার ধান্দায় তুমি কোনো রকম ঝামেলা পাকাবে না, আর এর বিনিময়ে আমি তোমাকে সেই চুরি হয়ে যাওয়া গানের সন্ধান দেব, কারণ এই গান আমি নিজেই চুরি করেছি।
এই কথা শুনে তো ক্যাম্বেলের চোখ চকচক করে ওঠে। সে মন থেকে রাজি না থাকলেও এই মুহূর্তে সে টমির ডিল ফিরিয়ে দিতে পারে না। ডিল ফাইনাল হয়ে যাওয়ার পর ক্যাম্বেল চলে যায় গ্রেসের কাছে আর তাকে বলে, তুমি যেভাবেই হোক টমিকে নিজের বশে নিয়ে আসো, প্রেম দিয়ে দেহ দিয়ে যেভাবেই হোক তুমি তার অন্তরঙ্গ হও, কারণ এই চুরি হয়ে যাওয়া গান এখন তার কাছে আছে। গ্রেসও সেটাতে রাজি হয়ে যায় আর তার মিশনে নেমে পড়ে। এদিকে টমি যেই ঘোড়া লি পরিবারের কাছ থেকে এনেছিল সেটায় হঠাৎ একটা রোগ ধরা পড়ে, যা দেখে বাকিরা বলতে থাকে যে এটা একটা অভিশপ্ত ঘোড়া। একে ইচ্ছা করেই আমাদের কাছে গছিয়ে দিয়েছে লি, যাতে করে বাকি ঘোড়াগুলো মারা যায়। এটা শুনে টমির মন অনেক খারাপ হয়ে যায় আর তার হাতে কোনো অপশন না থাকার কারণে সে ওই ঘোড়াটাকে নিজের গুলি দিয়ে হত্যা করে। ঘোড়াটাকে মারার পর টমি প্রচন্ড কষ্ট পায় আর সে চলে যায় গ্রেসের বাড়ি। সেখানে গ্রেস তাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাকে কিছুটা সময়ও দেয়। এরপর টমি তার কাছে একটা গান শুনতে চায়। এখন কোন টাইপের গান সে শুনতে চায় সেটা প্রশ্ন করলে টমি জানায় স্যাড গান। তখন গ্রেস বলে, এই স্যাড গান শুনলে তোমার হৃদয় ভেঙে যাবে। কিন্তু টমি বলে, আমার হৃদয় অলরেডি ভেঙেই গেছে। এই ইমোশনাল সিনটা তোমরা হয়তো অনেক সময় রিলস ও শর্টে দেখে থাকবে। যাই হোক, গ্রেসকে একটা রেসের ইনভাইট দিয়ে সে সেখান থেকে ফিরে আসে। এর পরের দিন যখন আন্ট ও অ্যাডা অ্যাবর্শন করাতে যাচ্ছিল, ঠিক তখনই তার সাথে দেখা হয়ে যায় ফ্রেডির। ফ্রেডি তাকে ধোকা দিয়ে পালিয়ে না যাওয়ায় অ্যাডা ও আন্ট অনেক খুশি হয় আর ফ্রেডিও তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। আন্ট বলে, তোমরা এখান থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও সংসার পাতো। কিন্তু ফ্রেডি জানায় সে টমকে ভয় পায় না, তাই সংসার করতে হলে সে এখানেই করবে। এরপর টমি আর তার ভাইদেরকে দেখা যায় একটা বারে কার্ড খেলতে। ঠিক তখনই সেই বারে আগমন হয় এই শহরের সবচেয়ে ক্ষমতাধর গ্যাংয়ের গ্যাংস্টার বিলি কিম্বল। এত বড় গ্যাংস্টার এখানে আসার মানে হলো বড্ড ঝামেলা হতে চলেছে। বিলি সেখানে এসে বলে, শেলবি নামের কে আছিস, বেরিয়ে আয়। তখন শেলবির 3 ভাই একসাথে বেরিয়ে আসে। এখানে অন্যরা বেশ ঘাবড়ে গেলেও টমি ছিল একদমই রিল্যাক্স। বিলি জানায়, আমাকে না জানিয়ে তোরা জুয়া ফিক্স করে খুব অন্যায় করেছিস, তোদেরকে আমি রাস্তায় ফেলে মারবো। এই বলে সে ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু টমি তো অন্য ধাতুতে তৈরি। সে রেগে না গিয়ে লি ব্রাদারের ওই বুলেট তার হাতে দেয় আর জানায়, আমি জানি লি ব্রাদার্সের সাথে আপনাদের ঝামেলা আছে, এমনকি তারাও এখন আমাদেরও শত্রু। আপনার আছে মাসেল পাওয়ার আর আমার আছে বুদ্ধি। আমরা যদি একসাথে লিদের বিরুদ্ধে লড়ি তাহলে কেউই আমাদের সামনে দাঁড়াতে পারবে না। এটা শুনে বিলি বেশ ইমপ্রেসড হয় আর থিঙ্ক করে এটা বেশ ভালো অফার। বিলি কিছুটা নমনীয় হলে খুব পোলাইটলি টমি তাকে বলে, আমি আপনার সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তখন বিলি বলে ওঠে, কেউ আমার সাথে কাজ করে না, তারা আমার হয়ে কাজ করে। এই বলে সে একটা কয়েন মাটিতে ফেলে দেয় আর সেটা টমিকে উঠাতে বলে। মানে মোট কথা সবার সামনে সে টমিকে নিজের অধীনস্থ বানাতে চাইছে। এটা দেখে তো তার সব ভাইরা গ্যাঞ্জামের জন্য রেডি হয়ে যায়, কিন্তু টমি তাদের এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর সে নিজ হাতে সেই কয়েনটা তুলে নেয়। ভাইরে ভাই, জাস্ট চিন্তা করো, এই মালটার ব্রেন এতটাই শার্প আর কুল যে কোনো পরিস্থিতিকে সে কিভাবে কন্ট্রোল করতে হয় তা খুবই ভালো করে জানে। এখন এই অপমানের সত্য টমি নিয়েই ছাড়বে। এখন সেটা কিভাবে করবে তা জানতে চলো নেক্সট এপিসোডে চলে যায়।